আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি ঘরোয়া মশলায় গরুর মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যা ফলো করে আপনারা ঘরোয়া মশলায় পারফেক্টভাবে এই গরুর মাংস রান্নার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমার গরুর মাংস রান্নার রেসিপি দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, ঠিক তেমনি খেতেও ভীষণ মজাদার হয়েছে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রান্নার রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেবেন, তাহলে মাংসের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আপনারা কাঁচামরিচটা একটু বেটে নেবেন, তাহলে দেখবেন মাংসের টেস্টটা অনেক বেড়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ, 5 থেকে 6টি সাদা এলাচ আমি মুখটাকে আগে থেকে ফাটিয়ে নিয়েছি। 4 থেকে 5টি দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি গোলমরিচ। আপনারা যদি লবঙ্গটা দেন তাহলে অল্প পরিমাণ দেবেন, কারণ লবঙ্গটা মাংসকে ঝাঁঝালো করে তোলে। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং বেরেস্তা ভাজা তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আর মাংসটাকে কিন্তু অবশ্যই হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে দেখা যায় যে মাংসটার মধ্যে সবগুলো মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। এবং মেখে নেওয়ার পর আপনারা যদি হাতে সময় থাকে তাহলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন 20 থেকে 30 মিনিট। আর যদি সময় না থাকে তাহলে আপনারা সরাসরি এটাকে রান্না করে নিতে পারবেন। তবে যদি ঢাকা দিয়ে কিছু সময় এটাকে রেখে দেন তাহলে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। মাংসটাকে আমি কিছু সময় এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন আমি এটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর আমি কিন্তু এতে কোনো পানি দেইনি, মাংস থেকে অলরেডি পানি বের হয়েছে এবং মাংসটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে নিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টি সাদা এলাচ, 2টো দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ, একটা তেজপাতা, 2টো কালো এলাচ, জয়ফল, সামান্য জয়ত্রী, আর দিয়ে দিয়েছি কিছুটা রসুন আমি ভেজে নিয়ে সবগুলোকে একত্রে বেটে নেওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এই বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মাংসটা অনেকটা বেশি সুস্বাদু হয়েছে। এরপর আমি আরও ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। টোটাল মাংস রান্না করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাংসটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আরও 2-1 মিনিট রান্না করে আমি মাংসটাকে সার্ভ করে নিব। দেখুন আমার মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে। আর এই মাংসটা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে। আর অবশ্যই আপনারা এভাবে করে মাংসটা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দিলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।